সেন্ট্রাল টেন্ডেন্সি ক্লাসের পরে এই ভিডিওতে আমরা দেখব যে স্প্রেডস অফ ডেটা বা ডিসপারশনটা কী কী বলে এবং কী অ্যাকচুয়াল জিনিসটা কী এবং এক্সামে কীভাবে আমরা প্রিপেয়ার হব স্প্রেড অফ ডেটা বা ডিসপারশন এই পার্টের ওপরে। ডিসপারশন পার্টটা সংক্ষেপে এই ভিডিওতে বলা থাকবে এবং এই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো এবং সেইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে বোর্ড এক্সামে বা স্কুলের অ্যানুয়াল এক্সামে যে ধরনের অঙ্ক আসবে তার মধ্যে মোর অর লেস 90 to 95% চান্স যে তোমরা এই ধরনের অঙ্কই এক্সপেক্ট করতে পারো স্কুলের এক্সামে। তো এটা ভালো করে করো। এই চ্যাপ্টারটা বা ডিসপারশন চ্যাপ্টারটা সেন্ট্রাল টেন্ডেন্সির থেকে একটু শক্ত হলেও খুব শক্ত নয়। তো মোর অর লেস বলা যায় যে স্কোর করার মতো। সেকশন সি, সেকশন এর স্ট্যাটিস্টিক্স এই পার্টটা মোর অর লেস স্কোরিং। তো আমরা দেখব যে এই ডিসপারশনটা কী বা স্প্রেড অফ ডেটা কী। তো কিছু আচ্ছা, তো কী বলছে যে ডিসপারশন মানে হচ্ছে এই লাইনটা যে হাউ ফার দ্য ভ্যালুজ স্প্রেড অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ভ্যালু। ডিসপারশন কী বলে? ডিসপারশন বলে যে হাউ ফার দিস ভ্যালুজ মিনস ভ্যালুজ অফ আ ভ্যারিয়েবল। দিস ভ্যালুজ মানে হচ্ছে ধরো 2, 4, 7, 10, 12 এই কয়েকটা ভ্যালু। তো এরা একটা পার্টিকুলার সেন্ট্রাল ভ্যালুর রেসপেক্টে কতটা স্প্রেড হয়েছে আর কি, সেন্ট্রাল ভ্যালুরকে কনসিডার করলে কতটা স্প্রেড হয়েছে। এবার এই সেন্ট্রাল ভ্যালু কি? সেন্ট্রাল ভ্যালু মে বি এম মিনস মিন, এরিথমেটিক মিন, or mode or median, এইগুলোর মধ্যে যে কোনো একটা সেন্ট্রাল ভ্যালু হতে পারে। হারমোনিক মিন আর জিওমেট্রিক মিন তোমাদের সিলেবাসে নেই, তাই আমরা হারমোনিক মিন আর জিওমেট্রিক মিন করিনি। তো তোমরা এটা জেনে রাখো যে সেন্ট্রাল ভ্যালু মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। পরবর্তীকালে আরেকটু ডেপথে গেলে সেন্ট্রাল ভ্যালু আমরা কোনোটা কিছু অ্যাজিউমও করে নিতে পারি যে একটা কোনো পার্টিকুলার কনস্ট্যান্ট, বাট সেটা এখন তোমাদের জানা দরকার নেই। পার্টিকুলার বোর্ডসের জন্য যতটা আমি লেকচারে বলছি সেটা তৈরি করে গেলেই এনাফ। তো এখানে কিছু ছবি আমি ইম্পোর্ট করেছি, দেখো কি বলছে এই ছবির অনুযায়ী যে কনসিডার অ্যান এক্সাম্পল অফ এ ক্রিকেট টিম অ্যান্ড ইটস ব্যাটিং পারফরমেন্স ইন লাস্ট 9 ওয়ান-ডে ম্যাচেস। লাস্ট 9 ওয়ান-ডে ম্যাচেস, লেট আস অ্যাজিউম দ্যাট ব্যাটসম্যান এ স্কোর করেছে 60, 65, 50, 50, 40, 45, 55, 45 অ্যান্ড 50। তো ব্যাটসম্যান এ এই স্কোরগুলো করেছে, ব্যাটসম্যান বি 70, 30, 60, 20, 50, 90, 40, 80, 10। আর ব্যাটসম্যান সি এর লাস্ট 9 ম্যাচে স্কোর হচ্ছে এইগুলো। না, কি বলছে, লেট আস অ্যাজিউম দ্যাট ব্যাটসম্যান এ করেছে, এ স্কোর লাস্ট 9 ম্যাচে এইটা, ব্যাটসম্যান বি লাস্ট 9 ম্যাচে এইটা, আর ব্যাটসম্যান সি লাস্ট 7 ম্যাচে এইটা স্কোর করেছে। অ্যান্ড ডিড নট গেট টু ব্যাট ইন 2 ইনিংস, লাস্ট 2 ইনিংসে ব্যাট পায়নি, তার আগে খেলা শেষ হয়ে গেছে, হয় জিতে গেছে বা হেরে গেছে, সামথিং ওভার হয়তো শেষ হয়ে গেছে। তো এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে মিন হচ্ছে 50, মিডিয়ানও 50। দ্যাট মিনস মিডিয়ান মানে মিডল মোস্ট ভ্যালু। তাহলে মিডলের ভ্যালুটাও 50 আর মিন যদি বের করো, এর ভ্যালু কোনগুলো? এর ভ্যালু হচ্ছে এইগুলো। এই ভ্যালুগুলো তুমি যদি মিন বের করো মানে সবকটার সাম বের করে তাকে 9 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি 50 পাবে। বিতেও সেম, বিতে তুমি যদি সবকটার সাম করো এবং তাকে যদি তুমি 9 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি 50 পাবে। বি এর মিডল মোস্ট ভ্যালু 50 মানে মিডিয়ান হলো 50। সি এর ক্ষেত্রে যদি তুমি সবকটা ভ্যালু সাম করো মানে তাহলে আউটপুটটাকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করো তাহলে মিন পাবে 20 আর মিডিয়ানও 20 পাবে। তাহলে আমরা যদি এটা জাজ করতে যাই যে দেখো ব্যাটসম্যান এ কি বলছে, ব্যাটসম্যান এর ক্ষেত্রে লাস্ট 9টা ম্যাচে মিন হলো 50, মিডিয়ানও 50। ব্যাটসম্যান বি এর জন্যও তাই, মিন হলো 50, মিডিয়ান হলো 50। তাহলে আমরা কি বলবো কোন ব্যাটসম্যান বেটার পারফর্ম করেছে? কী করে বুঝবো কোন ব্যাটসম্যান বেটার পারফর্ম করেছে? দুজনেরই মিন 50, দুজনেরই মিডিয়ান 50, আমি তো পাচ্ছি না কিছু। হ্যাঁ, আমরা দেখে এটা বলতে পারি যে
সি এর তুলনায় এ আর বি বেটার, কারণ সি এর মিন হতো 20, মিডিয়ানও 20, এ আর বি এর মিন হচ্ছে 50-50, তাই সি এর তুলনায় এ আর বি বেটার। আবার এটাও সত্যি যে সি ব্যাটই করতে পারেনি লাস্ট দুটো ইনিংসে, মানে এটা হতে পারে সি হয়তো ব্যাট করার অপরচুনিটি পাচ্ছে না, তাই জন্য সি খারাপ, মানে সি এর স্কোর কম। হুম, তো তখন এইরকম কেসে আমরা স্প্রেড, মানে ডিসপারশন বা স্প্রেড ইউজ করবো। হুম, এর যে ভ্যালুগুলো, এর ভ্যালু কোনগুলো, এর ভ্যালু হচ্ছে এইগুলো হচ্ছে এর ভ্যালু 60, 50, 50, 50, 40, 55, 45, 50, এইগুলোকে না প্লট করা হয়েছে। কীভাবে প্লট করা হয়েছে লক্ষ্য করে দেখো, যে এখানে 50, দেখো 50-র ওপরে 3টে পয়েন্ট আছে, কেন? কারণ 53 টাইমস অকার করেছে, এই একবার, এই একবার, আর একবার হচ্ছে এই একবার, 3টে পয়েন্ট আছে। দেন এখানে এটা নিচে 55 হবে, 55-এ 2টো পয়েন্ট, মানে হচ্ছে 55, 55 দুবার অকার করেছে। দেন এটা 45, 45-এ 2 টাইমস অকার করেছে, 45-এরও এটা 45 আর একটা 45 আছে। হ্যাঁ, দেন 60 একবার অকার করেছে, 40 একবার অকার করেছে। তো আমরা এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি যদি আমরা প্লট করি। দেন দেখো ব্যাটসম্যান বি এরও কিন্তু মিন আর মিডিয়ান দুটোই 50, দেখো ব্যাটসম্যান বি এর জন্য মিন আর মিডিয়ান দুটোই কিন্তু 50, কিন্তু ব্যাটসম্যান বিকে তুমি যদি প্লট করো 10 একবার, 20 একবার, 30 একবার, 40 একবার, 90 একবার, 80 একবার, দেখেছো? তাহলে ব্যাটসম্যান এর দেখো, লক্ষ্য করে দেখো, ব্যাটসম্যান এর যে স্প্রেডটা, সেই স্প্রেডটা হচ্ছে এরকম, এই রিজিয়নের মধ্যে স্প্রেড হয়ে রয়েছে। আর ব্যাটসম্যান বি এর স্প্রেড দেখো কতটা এরিয়া জুড়ে স্প্রেড হয়ে রয়েছে। তাহলে স্প্রেড কার কম? স্প্রেড হচ্ছে এর স্প্রেড কম, বা বলতে পারি এ হলো লেস ডিসপার্সড। তাহলে কার ওপর রিলাই করা যায়? মোটামুটি ভালো পারফর্ম করবে, রিলাই করা যায় এর ওপরে, কারণ এতে কি আছে, এ ব্যাটসম্যানের, হ্যাঁ তুমি বলতে পারো যে স্যার ব্যাটসম্যান বি তো হাইয়েস্ট স্কোর করেছে 90, কিন্তু আমি তখন বলবো যে ব্যাটসম্যান বি লোয়েস্ট স্কোরও করেছে 10, বুঝতে পারলে? তাহলে যেহেতু এর ডিসপারশনটা কম, আমি বলতে পারি এ হচ্ছে মোর অর লেস রিলায়েবল। একে তুমি খেলতে দাও, 40-এর কম হওয়ার চান্স কম, হ্যাঁ 60-র বেশি হওয়ার চান্সও কম, কিন্তু 40-60-র মধ্যে একটা রান করে ফেলবে ব্যাটসম্যান এ। তাহলে কারণ কি? কারণ এর ডিসপারশনটা কম, তাই জন্য এর কনসিস্টেন্সিটা বেশি, কিন্তু বি এর কনসিস্টেন্সি কম, কারণ বি 10ও করতে পারে, 90ও করতে পারে, কোনো ঠিক নেই বি কী করবে। তো বুঝতে পারছো যে ডিসপারশন বা স্প্রেড আমরা ঠিক কী কাজে ইউজ করি বা কী কাজে ইউজ হতে পারে। হ্যাঁ, যখন দেখবো যে সেন্ট্রাল টেন্ডেন্সি ইউজ করে আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারছি না, সেই সময় ডিসপারশন খুব হেল্পফুল হয়। ডিসপারশনের আরও অনেক রকম হেল্প আছে, যেটা মানে আরও অনেক রকম ইউজেজ আছে, সেটা এই মুহূর্তে তোমাদের না জানলেও চলবে। সিলেবাসে নেই অত ডেপথ। এবারে সি এর স্প্রেডটা এরকম দেখা গেছে, সি এর স্প্রেড, সি এর হচ্ছে এইটা হচ্ছে স্প্রেড। তো সি এর স্প্রেড নিয়ে আমি কিছু বলছি না, কারণ সি এর স্প্রেডের সঙ্গে এ আর বি এর স্প্রেড বা এ আর বি এর যে বেটার কে, সেটা কম্পেয়ার করার জায়গাটা কম, কারণ সি সবকটা ম্যাচ খেলেনি। আবার দেখে মনে হচ্ছে মানে দুটো ম্যাচে ব্যাট হাতে নামারই সুযোগ পায়নি। আর এরকম হতে পারে দেখে মনে হচ্ছে সি হয়তো একটু শেষের দিকে নামে, তাই জন্য খুব একটা রান করার সুযোগ পায়নি, হতে পারে। আর নাও হতে পারে সি হয়তো কম রানে আউট হয়ে গেছে। তো মোরারলেস এ আর বিকে যদি কম্পেয়ার করো, তাহলে এ ইজ বেটার, কারণ এর কনসিস্টেন্সিটা বেশি, কারণ এর ডিসপারশন কম, বা এ ইজ লেস ডিসপার্সড। ওকে, এবারে এই ডিসপারশন মেজার করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তাহলে কী হলো? উই ক্যান মেজার dispersion using standard deviation, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিনোট করা হয় সিগমা দিয়ে, এটাকে হচ্ছে সিগমা, এটাকে প্রোনাউন্স করবে তোমরা সিগমা বলে। আর এর ফর্মুলা হচ্ছে এইটা, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, পুরোটা স্কোয়ার রুটের আন্ডারে। আবার এই ফর্মুলাটা ছাড়াও আর একটা ফর্মুলা হচ্ছে এইটা, তোমাদের কিন্তু দুখানা ফর্মুলাই মনে রাখতে হবে, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। লক্ষ্য করে দেখো এখানে কোথাও এফ আই নেই,
যেহেতু এফআই নেই তার মানে এটা উইদাউট ফ্রিকোয়েন্সি, কোথাও এফআই নেই। ফ্রিকোয়েন্সি যখন চলে আসে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ ফ্রিকোয়েন্সি লেখা আছে, তো ফ্রিকোয়েন্সি যখন আসে তখন আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, আবার এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, তিনটে ফর্মুলা ইউজ করতে পারি, তিনটে ফর্মুলাই আমরা ইউজ করতে পারি। তোমাদের আমি লেস কমপ্লিকেশনের জন্য বলছি যে এই ফর্মুলাটা মনে না রাখলেও চলবে, সামনেই পরীক্ষা, এই ফর্মুলাটা মনে না রাখলেও চলবে, অলরেডি অনেক ফর্মুলা চলে এসেছে। তোমরা এই তিনটে ফর্মুলা মনে রাখো, তিনটেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এই দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট। বেশ, এবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা আছে, নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি একটা অ্যাজ এ এক্সাম্পল বলে দিচ্ছি। ধরো এক্স আই আর এফ আই আছে, ফ্রিকোয়েন্সি উইথ ফ্রিকোয়েন্সি নিচ্ছি, ঠিক আছে। এক্স আই হচ্ছে 2, 4, 7, 8, 9, এফ আই কী আছে, 2 অকার করেছে 3 টাইমস, 4 অকার করেছে 2 টাইমস, 7 অকার করেছে 5 টাইমস, 8 অকার করেছে 2 টাইমস, 9 অকার করেছে 3 টাইমস। তাহলে এক্স আই এফ আই হয়ে গেল, সরি এক্স আই আর এফ আই পেয়ে গেলাম। এবারে যদি আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয় তাহলে আমার কী করতে হবে, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে, দেখো এখানে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি থাকা মানে আমি এই তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করব। আমি এই ফর্মুলাটা ইউজ করছি এই পার্টিকুলার অঙ্কটা বা এক্সাম্পলটা করার জন্য, এক্সাম্পলটা করার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করব। তো আমার কী লাগবে, আমার লাগবে টেবিলে এক্স আই এফ আই, আর কি লাগবে এক্স আই স্কোয়ার এফ আই, এই দুটো হলেই হবে। তাহলে এক্স আই এফ আই মানে 2 3 6, এক্স আই স্কোয়ার এফ আই কী হবে, 2 2 4, 4 × 3 12, 4 4 16, 16 × 2 32, 7 7 49, 49 × 5 245, আচ্ছা 8 8 64, 64 × 2 128, 9 9 81, 81 × 3 243। এবার এগুলো যদি অ্যাড করো, এখানে এফ আইগুলো অ্যাড করলে কত হবে, 15, 15, এগুলো অ্যাড করলে কী হবে, 92, এগুলো অ্যাড করলে কী হবে, 660. That means summation xi fi is 92. Summation xi fi is 92. Summation xi square fi is 660. এবারে ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে সিগমা ইকুয়াল টু রুট আন্ডার সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই সামেশন এফ আই মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই হোল স্কোয়ার। তো এবার ভ্যালু পুট করবো, তাহলে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার মানে 660, 660 বাই 15, রাইট, 660 by 15 minus whole square summation xi fi means 92 by 15 whole square, পুরোটা স্কোয়ার রুটের মধ্যে। এটার ভ্যালু যা হবে সেটাই হচ্ছে সিগমার ভ্যালু, এটার ভ্যালু নিজেদের ক্যালকুলেট করে নিও। এইবারে যদি তোমাদের বলে যে ভ্যারিয়েন্স বের করতে, সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে কি হবে, স্কোয়ার রুটটা হবে না, কারণ সিগমা যদি এইটা হয় তাহলে সিগমা স্কোয়ার কী হবে, স্কোয়ার রুটটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যদি সিগমা স্কোয়ার বের করতে বলে, ভালো করে শুনে রাখো, যদি সিগমা স্কোয়ার বের করতে বলে তখন আমি স্কোয়ার রুটটা দেবো না, বাকি সব সেম থাকবে। যদি সিগমা স্কোয়ার বা ভ্যারিয়েন্স বের করতে বলে, আবার বলছি ভালো করে শোনো, যদি সিগমা স্কোয়ার বা ভ্যারিয়েন্স বের করতে বলে তাহলে স্কোয়ার রুটটা দেবে না, সিগমা বলে স্কোয়ার রুটটা থাকবে। ওকে,
এবার হচ্ছে মেথড অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা হচ্ছে স্টেপ, একটা হচ্ছে ডেভিয়েশন মেথড, একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। ডেভিয়েশনে কি হয়, ডেভিয়েশনে অনলি ডিআই আমরা অনলি ডিআই ইভ্যালুয়েট করি, ডিআই ক্যালকুলেট করি, দেন ডি এর যা ভ্যারিয়েন্স এক্স এরও সেম ভ্যারিয়েন্স হয়, ডি এর যা ভ্যারিয়েন্স এক্স এরও কী হয়, সেম ভ্যারিয়েন্স হয়। কিন্তু স্টেপ ডেভিয়েশনে কী হয়, আমরা টিআই ক্যালকুলেট করি, টিআই ইজ এক্স আই মাইনাস এ বাই সি। এই সিটা অ্যাকচুয়ালি কি, এই সি হচ্ছে ক্লাস উইডথ, ক্লাস উইডথ মানে আপার মাইনাস লোয়ার বা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বা সরি আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি। তো এক্স আই মাইনাস এ বাই সি ইজ ডিআই বাই সি। এবার বলছে যে ভ্যারিয়েন্স টি এর যে ভ্যারিয়েন্স, টি এর ভ্যারিয়েন্স হচ্ছে 1/c², সি এখানে কি, সি হচ্ছে ক্লাস উইডথ, 1/c² ভ্যারিয়েন্স অফ এক্স। তার মানে ভ্যারিয়েন্স অফ এক্স যদি আমাকে বের করতে হয় তাহলে c² দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলেই আমার ভ্যারিয়েন্স অফ এক্স বেরিয়ে যাবে। তো এই দুটো পদ্ধতি, ডেভিয়েশন আর স্টেপ ডেভিয়েশন, এই দুটো পদ্ধতি তোমাদের তৈরি করে দিতে হবে, এখান থেকে এক্সামে অঙ্ক আসতেই পারে, হয়তো এসে হয়ে গেছে। নেক্সট দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, মানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলটা সলভও করা রয়েছে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন গিভিং দ্য এজ ডিস্ট্রিবিউশন অফ পার্সনস। এটা কি করেছে, এরা এখানে স্টেপ ডেভিয়েশন ইউজ করেছে। সি হচ্ছে ক্লাস উইথ, লক্ষ্য করে দেখো আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি 10, গ্যাপ হচ্ছে 10 করে করে, তাহলে সি হচ্ছে 10। আর আমি যদি ক্লাস মার্ক বের করি, দেখো 20 to 30, 30 to 40, এদের ক্লাস মার্ক কী হবে, 20 + 30/2, 30 + 40/2, তাই 35, 25, 45 গুলো হচ্ছে। আর কতগুলো ভ্যালু রয়েছে, ভ্যালু কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7, 7 মিনস ফোর্থ ভ্যালু, ফোর্থ ভ্যালু ইজ হোয়াট, মিডল ভ্যালু। তাহলে এখানে ক্যাপিটাল এ হচ্ছে 55 হবে, মিডল ভ্যালুটা ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ 55, সি হচ্ছে 10, তাহলে টিআই কী হবে, টিআই ইজ এক্স আই মাইনাস এ বাই 10, এক্স আই মাইনাস এ বাই 10, এখানে 55, তাহলে হবে এক্স আই মাইনাস 55/10। তো টিআই বেরিয়েছে, টিআই এগুলো বেরিয়েছে। টিআই এর পরে কী করেছে, টিআই স্কোয়ার বের করা হয়েছে, দেন এফআই টিআই বের করা হয়েছে, দেন এফআই টি স্কোয়ার বের করা হয়েছে। এই কলামটা না করলেও হয়, এই কলামটা না করলেও হয়, একেবারে ডাইরেক্ট এফআই টিআই স্কোয়ার করে নেবে, তাতেও কোনো অসুবিধা নেই। তো কী করা হয়েছে দেখো, এফআই টিআই স্কোয়ার বলে করা হয়েছে, তাহলে ভ্যারিয়েন্স অফ টি ইকুয়াল টু কী হবে, দেখো ভ্যারিয়েন্স আছে, ভ্যারিয়েন্স আছে মানে কি, ভ্যারিয়েন্স আছে মানে হচ্ছে আমরা কি করব, আমরা স্কোয়ার রুটটা নেব না। তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে এইটা 1 কোন ফর্মুলাটা দিয়ে করব, এই ফর্মুলাটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি, আর এটা দিয়ে করতে পারি। আমি ফার্স্ট এডটা ইউজ করছি, তো না ফার্স্ট এডটা ইউজ করতে পারবো না, কারণ ফার্স্ট এডটাতে দেখো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বাইরে এফআই রয়েছে, ভালো করে লক্ষ্য করো, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বাইরে এফআই রয়েছে। আমি আরেকবার লিখে বোঝাচ্ছি ফার্স্ট এডটা কেন ইউজ করতে পারবো না। দেখো একটা ফর্মুলা এরকম রয়েছে, সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সামেশান এফ আই। আরেকটা ফর্মুলা রয়েছে সামেশান এক্স আই স্কোয়ার এফ আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই সামেশান এফ আই। আরেকটা ফর্মুলা রয়েছে সামেশান এক্স আই স্কোয়ার এফ আই বাই সামেশান এফ আই। এটা এটা এরকম হবে না, এটা হবে হচ্ছে এরকম, এরকম। আর এখানে কি হবে, সামেশন এক্স আই স্কোয়ার এফ আই বাই সামেশন এফ আই মাইনাস সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই হোল স্কোয়ার। এই তিনটে ফর্মুলা আছে। এবার এর মধ্যে আমাকে টি, এখানে তো ভ্যারিয়েন্স অফ, এটা ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা অ্যাকচুয়ালি, ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা, কিন্তু আমাকে এখানে ভ্যারিয়েন্স অফ টি বের করতে হবে। তো টেবিলে যে ভ্যালুগুলো বের করেছি, লক্ষ্য করে দেখো এখানে এক্স বার আছে, এখানেও এক্স বার আছে, কিন্তু টেবিলে তো আমরা এক্স বার পাচ্ছি না, টেবিলে আমরা এক্স বার পাচ্ছি না। তো যেহেতু টেবিলে আমরা এক্স বার পাচ্ছি না, দ্যাটস ওয়াই এই ফর্মুলাটা ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ আমাকে আলাদা করে এক্স বার ক্যালকুলেট করতে হবে, সেটা করতে পারি কীরকম, ধরো আমার এক্স বার চাই,
এক্স বার ইকুয়াল টু কি, এক্স বার ইজ সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। তাহলে টি বার কত হবে, টি বার তাই হবে সামেশান টি আই এফ আই বাই সামেশান এফ আই। তো সামেশান টি আই এফ আই কত, সামেশান টি আই এফ আই হচ্ছে -25, তাই না? তাহলে -25 বাই সামেশান এফ আই, সামেশান এফ আই কত, সামেশান এফ আই হলো 542, তাহলে টি বার ইজ -25 by 542. Now variance of t will be what, summation ti square fi by summation fi minus t bar square. Summation ti square fi is 765 by summation fi is 542 minus t bar square means -25 by 542 whole square. So we have to calculate this and the outcome will be variance of t. তাহলে আমরা কি পেলাম, আমরা ভ্যারিয়েন্স অফ টি পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার কি চাই, আমার তো ভ্যারিয়েন্স অফ এক্স চাই। নাও ভ্যারিয়েন্স অফ এক্স ইজ হোয়াট, সি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ টি। তাহলে এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা বেরোবে, এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা বেরোবে তার সাথে সি স্কোয়ার মাল্টিপ্লাই করলে আমি ভ্যারিয়েন্স অফ এক্স পাবো। সি স্কোয়ার, সি কত, সি ইজ 10, দ্যাট মিনস উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 100 সি স্কোয়ার। সবাই বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করা হয়েছে? ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা, এবারে তিনটে ফর্মুলা আছে, তিনটে ফর্মুলার মধ্যে কোনটা অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো না, এটা অ্যাপ্লাই করবো না, এটা অ্যাপ্লাই করবো। এগুলোর যদি টি ভ্যারিয়েন্স অফ টি বের করতে হয় তাহলে আমাকে এই এক্স এর জায়গায় কী বসবে, টি বসবে। ভ্যারিয়েন্স অফ টি বের করতে হয় তাহলে এক্স জায়গায় টি বসবে। তো যে টেবিলটা আমরা বানিয়েছি সেই টেবিল অনুযায়ী এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাই সবচেয়ে সুটেবল, কারণ আমরা এক্স বার তো কোথাও বের করিনি। কিন্তু তবু যদি তোমরা এই সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এক্স বার মানে টি বার যেমন করে বের করে টি বার বের করে নিয়ে দেন এই ফর্মুলায় পুট করতে পারো, তাহলে ভ্যারিয়েন্স অফ টি বেরোবে। দেন ভ্যারিয়েন্স অফ টিকে সি স্কোয়ার মানে তুমি যেটা দিয়ে ডিভাইড করেছিলে, সি তো 10 ছিল, তার মানে সি স্কোয়ার মানে 100, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ভ্যারিয়েন্স অফ এক্স পাবে। ওকে, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে বলেছে the scores 48 children in an intelligence test are shown in the following frequency. ভ্যালুস দেওয়া রয়েছে, স্কোর দেওয়া রয়েছে, 71 পেয়েছে 4 জন স্টুডেন্ট, 76 পেয়েছে 3টে স্টুডেন্ট, 4টে স্টুডেন্ট 79 পেয়েছে ইন্টেলিজেন্স টেস্টে 89 পেয়েছে এরকম স্টুডেন্ট আছে 5 জন, এরকম ব্যাপার আর কি। তো ক্যালকুলেট ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন হু স্কোর লাই বিটুইন এক্স বার মাইনাস মিউ অ্যান্ড এক্স বার প্লাস মিউ। Sorry, this is not mu, this is sigma. Find out the percentage of children whose score lies between x bar minus sigma and x bar plus sigma. Now what is sigma? Sigma is nothing but standard deviation. What is sigma? Sigma is nothing but standard deviation. So we have to first calculate sigma. 71, 76, these are quite large value, so we have to shorten the value. Now we have used here what, which method? This is deviation method. In step deviation method we use xi minus a by c, but in deviation method we use only xi minus a. Now see, এখানে di is xi minus a কি করে ক্যালকুলেট করেছে, a কি হবে, কটা ভ্যালু রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ভ্যালু রয়েছে এখানে, 13টা ভ্যালুর মধ্যে মিড ভ্যালু কোনটা, 13টা ভ্যালুর মধ্যে মিড ভ্যালু হচ্ছে কোনটা বলো, সেভেন্থ ভ্যালু। এই ভ্যালুগুলো তো অলরেডি দেখো, এই ভ্যালুগুলো অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে,
তো 7 ধরলে কোনটা 1 2 3 4 5 6 7 92, তো 92 সাবট্রাক্ট করতে পারতো তোমরা, মানে এখানে এই এ এর জায়গায় 92 সাবট্রাক্ট করতে পারতো, যদি করতো তাহলে অঙ্কটা একই হতো। এখানে 92 সাবট্রাক্ট না করে 90 সাবট্রাক্ট করেছে। তোমরা 92ও সাবট্রাক্ট করতে পারো, তাদের কিচ্ছু কোনো ভুল হবে না। এখানে 90 সাবট্রাক্ট করেছে, তো তোমরা এখানে 92 সাবট্রাক্ট করতে পারো, তাতে কোনো ভুল হবে না। আবার 92 এর বদলে তোমরা যদি 90 সাবট্রাক্ট করো তাহলেও কোনো ভুল হবে না। নর্মালি তোমরা জেনে রাখো তোমরা কী করবে, তোমরা 92 সাবট্রাক্ট করবে। এই অঙ্কটাতে 90 সাবট্রাক্ট করেছে, সেটা তোমরা এক্সামে করো না, তোমরা 92 সাবট্রাক্ট করো। তো 90 সাবট্রাক্ট করে এই ভ্যালুগুলো পাওয়া গেছে, ডিআই, দেন ডিআই স্কোয়ার থেকে ডিআই স্কোয়ার এফআই বা এফআই ডি স্কোয়ার, দেন এফআই ডি স্কোয়ার থেকে এফআই ডিআই, এগুলো পাওয়া গেছে। এবারে ফর্মুলা আমরা অঙ্কটা করবো। তো তোমরা চাইলে ফর্মুলা ইউজ করতে পারো, অন্য ফর্মুলা, মানে তোমরা এটাই, আমরা এখানে এটা ইউজ করবো, ভ্যারিয়েন্স অফ ডি ইকুয়াল টু সামেশান এফ আই ডিআই স্কোয়ার বাই সামেশান এফ আই মাইনাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই এর হোল স্কোয়ার। এইটা হলো ভ্যারিয়েন্স অফ ডি। তো সামেশান এফ আই ডি স্কোয়ার কত? সামেশান এফ আই ডি স্কোয়ার ইজ 6763। এফআই summation fi is 48 by summation fi di. Summation fi di is what? 21 by 48 whole square. এই ভ্যালুটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যা বেরোবে সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স অফ ডি, সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স অফ ডি। তো ভ্যারিয়েন্স অফ ডি তো আমার দরকার নেই, আমার দরকার ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স কী হবে? ভ্যারিয়েন্স অফ এক্স হবে সি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ ডি। ভ্যারিয়েন্স অফ এক্স হবে সি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ ডি। তো তাহলে এটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে কী হবে? এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে তোমার 6763 divided by 48 140.8958 140.8958 minus 21 by 48 21 by 48 21 by 21 21 by 48 21 by 48 21 by 48 is what? 0.4375 0.4375 whole square. 0.1914. That means 140.8958 minus 0.1914. 140.8958 140.7043 140.7043. This is variance of D. এই ভ্যালুটা হলো variance of D। তাহলে c স্কোয়ার ইন্টু 140.7043। তো c স্কোয়ার কী হবে? সি হচ্ছে এখানে কত? সি তো এখানে নেই, এখানে সি নেই। দেখো এখানে হচ্ছে তো তোমার এক্স আই মাইনাস, এখানে সি নেই। সি যখন নেই তাহলে এখানে সি লিখবো না। তাহলে এটা ভ্যারিয়েন্স অফ এক্স কী হবে? ভ্যারিয়েন্স অফ এক্স ইটসেলফ 140.7043 হবে। তাহলে এইচডি কত হবে? এইচডি ইজ নাথিং বাট রুট আন্ডার ভ্যারিয়েন্স, দ্যাট মিনস 140.7043 রুট আন্ডার
140.7043 root under 11.8618 11.8619 11.8619 this is standard deviation. এবারে বলছে যে এক্স বার মাইনাস সিগমা অ্যান্ড এক্স বার প্লাস সিগমা, এই স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা কি বলবো? এই স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা বলবো সিগমা। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি বলবো? সিগমা বলবো। কিন্তু আমার কি দরকার? আমার এক্স বারও দরকার, এক্স বার। তাহলে এক্স বার কী করে বের করবো? এক্স বার কী করে বের করবো? আমরা জানি এক্স আই ইকুয়াল টু, আমরা জানি ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। তার মানে হলো এক্স বার ইকুয়াল টু ডি বার প্লাস এ, ডি বার প্লাস এ। Now what is d bar? D bar is nothing but summation fi di by summation fi plus a. A is what? A is 90. That means plus 90. The summation fi di কত? Summation fi di হলো summation fi di by summation fi 21 by 48, 21 by 48 হচ্ছে 0.4375, 0.4375 plus 90, that means 90.4375. That means x bar is 90.4375. Sigma is what? Sigma is 11.8619. X bar minus sigma is 90.4375 minus 11.8619. 90.4375 minus 11.8619 is 78.5756. 78.5756. 78.5756. তারপরে x bar plus sigma is 90.4375 plus 11.8619. 90.4375 plus 11.8619. 102.2994. 102.2994. এবার কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন বলেছে find out the percentage of children whose score lie between x bar minus sigma and x bar plus sigma. That means we have to find out the percentage of children whose score lie between 78.5756 and 102.2994. তো 78.5756 and 102.2994 এর মধ্যে যে সমস্ত চিলড্রেনদের ইন্টেলিজেন্স স্কোর রয়েছে তাদের পার্সেন্টেজ, তাহলে এদের মধ্যে কতজন চিলড্রেন রয়েছে, এদের মধ্যে মানে এর মধ্যে স্কোর করেছে এমন কতজন চিলড্রেন আছে? 78.5756 অ্যান্ড 102.2994 এর মধ্যে এই চিলড্রেনগুলোই রয়েছে। দেখো স্কোর কোনগুলো? 78.5756, 70 স্কোর তো এইগুলো 71, 78.5756 এর থেকে বড় হতে হবে। আর ছোট কার থেকে হতে হবে? ছোট হতে হবে 102.2994, 102.2994। তাহলে 78.5756 এর থেকে বড়, স্কোর ওখানে 71, 71 তো এটার থেকে ছোট, 76 তো এটার থেকে ছোট, তাহলে 79 হচ্ছে 78.5756 এর থেকে বড়। এরপরে 102.2994 এর থেকে ছোট, তো 102.2994 এর থেকে ছোট মানে
101 অবধি হবে, কারণ 103 অ্যাকচুয়ালি কি, 103 তো গ্রেটার দ্যান 102.2994, তার মানে এই রিজিয়ানটা হবে, এই রিজিয়ানটা হবে। তো এই রিজিয়ানে কতজন স্টুডেন্ট পড়ছে, 4 + 5 9 + 6 15 + 5 20 + 4 24 + 4 28 + 3 31 স্টুডেন্টস আর দেয়ার, তা 31 স্টুডেন্টস, আর টোটাল কতজন স্টুডেন্ট রয়েছে 48। তাহলে পার্সেন্টেজ কী করে বের করবো, 31/48 ইন্টু 100 কত হবে, 31/48 ইন্টু 100, 64% স্টুডেন্ট, 64.58 64.58% স্টুডেন্ট রয়েছে যাদের ইন্টেলিজেন্স স্কোর 78.5756 এর ওপরে, কিন্তু 102.2994 এর নিচে। বুঝতে পারছো অঙ্কটা এইভাবে হবে। আচ্ছা, এরপরে তিনটে এক্সাম্পল রয়েছে, এই তিনটে এক্সাম্পলের প্রবলেম আমরা সলভ করব। এগুলো একটু অন্যরকম, একটু আলাদা, আমরা তিনটেই সলভ করবো, 15 16 আর 17 আমরা সলভ করবো। তো নাম্বার 15 কি বলছে, নাম্বার 15 বলছে দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ 5 অবজারভেশন আর 4.5 and 8.24 respectively. তো x bar is mean, then x bar is what, x bar is 4.4, n is 5, number of observation is 5, and variance means sigma square is what, sigma square is 8.24. Sigma square is 8.24. If 3 observations are 1 2 and 6, find the other 2 observations. Let other 2 observations are x1, x2. The 5 observations are 1 2 6 x1 x2. Now x bar equal to x bar is summation xi by n, that means summation xi by 5, because n is 5 here. Now what is summation xi? Summation xi is actually 1 plus 2 plus 6 plus x1 plus x2 by 5, that means 9 plus x1 plus x2 by 5. Again x bar is what, x bar is 4.4, so 4.4 is actually 9 plus x1 plus x2 by 5, that means 22 equal to 9 plus x1 plus x2, that means x1 plus x2 is 13. This is one equation. Let's say the number of equation is 1. Okay, now sigma square. What is the formula of sigma square? Formula of sigma square is this. We will use this formula. This sigma, actually this is sigma's formula, but sigma square, when you use sigma square, the square root is disappeared. Okay, we can use this formula and we can use these two. Let me write both of the two formulas. Sigma square is actually summation xi minus x bar whole square by n, summation xi square by n minus x bar square. Now we will use this formula here. So what is sigma square? Sigma square actually is 8.24. 8.24, that means 8.24 actually is summation xi square by 5, because n is 5 here, minus x bar square. X bar means 4.4 whole square. Now 8.24 is actually summation xi square means what, 1 2 6, 1 square plus 2 square plus 6 square plus x1 square plus x2 square, that means 1 square
plus 2 square plus 6 square plus x1 square plus x2 square by 5 minus 4.4 4.4 whole square. Nineteen 19.36. Oh, 8.24 equal to 41 plus x1 square plus x2 square by 5 minus 19.36. Now 8.24 plus 19.36 equal to 41 plus x1 square plus x2 square by 5. 8 plus 8.24 ওটা কত হবে অ্যাড করলে 4 আর 6 10 3 আর 5 আর 1 6 27.6 into 5 equal to 41 plus x1 square plus x2 square কত হবে 5 6 30 5 7 35 আর 3 38 13 minus 41 equal to x1 square plus x2 square. Subtract করলে কত হবে 7 9 97 is x1 square plus x2 square. This is equation 2. Now what was equation 1? Equation 1 was x1 plus x2 is 13. Now x1 plus x2 is 13. That means x1 square plus 2x1 x2 plus x2 square is 169. Now x1 square plus x2 square is 169. 2x1 x2 equal to 169 minus x1 square plus x2 square. That means 2x1 x2 is what? 169 minus 97 কত হয় 72. Okay, so x1 square plus x2 square minus 2x1 x2 is 97 minus 72. That means x1 minus x2 whole square is 25. So x1 minus x2 is plus minus 5. x1 plus x2 is 13. x1 plus x2 is 13. x1 minus x2 is plus minus 5. When x1 minus x2 is 5, then x1 will be what? Then x1 plus x2 is 13, x1 minus x2 is 5, 2x1 equal to 18, x1 equal to 9, isn't it? And x2 will be 4. When x1 minus x2 is minus 5, then x1 plus x2 is 13, x1 minus x2 is minus 5, 2x1 equal to
8 and x1 is 4 and x2 is 9. So the two values are 9 and 4. Find other two observations. So other two observations are 4 and 9. This is the answer. Okay, now we will do what? Now we will do 16. The variance of 20 observations is 5. If each observation is multiplied by 2, find the new variance and of the resulting observations. The variance of 20 observations is 5. The variance of 20 observation is 5. If each observation is multiplied by 2, find the new variance of the resulting observation. That means n is 20, sigma square is 5, n is 20. Each observation is multiplied by 2, isn't it? Each observation is multiplied by 2. Okay, nice. So let observations are x1 x2 dot dot x20. So variance of x1 x2 dot 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 x20 is 5. Variance of x1 x2 dot dot x20 is 5. কিভাবে মাল্টিপ্লাই করলে 2x1 2x2 dot 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 2x20. Let y1 is 2x1, y2 is 2x2, y20 is 2x20. Now y bar is what? y1 plus y2 plus dot 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 plus y20 by 20. y1 is 2x1, y2 is 2x2 dot 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 plus y2 is 2x20 by 20. Now take 2 common, then x1 plus x2 plus dot 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 plus x20 by 20. That means 2 into x bar. Now what is x bar? We don't know x bar. So y bar is actually 2 into x bar. Then variance of y is what? Summation xi square, sorry, this will be summation yi square by n minus y bar square. That means summation yi square by 20 minus y bar square. Now what is summation yi square? y1 square plus y2 square plus y20 square by 20 minus y bar. Now what is y bar? Y bar is 2x bar. That means 2x bar whole square. Now what is y1 square? y1 square actually 2x1 plus 2x2 whole square plus dot 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 plus 2x20 whole square by 20 minus 4x bar square. Now 4x1 square plus 4x2 square plus dot 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 plus 4x20 square by 20 minus 4x bar square. Take common 4, then x1 square plus x2 square dot 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 plus
x20 square by 20 minus 4x bar square. We can take 4 common, then x1 square plus x2 square dot plus by 20 minus x bar square. We can write this 4 summation xi square by 20 minus x bar square. This will be what? 4 into variance of x, because n is 20 here. So variance of y equal to 4 into variance of x. Now remember, what is y? Y is the variable whose values we get after multiplying 2 to each values of xi. That means y's value can be y1. Now what is y1? yn is 2x1. Y's value, one of y's value is y2. What is y2? y2 is 2x2. One of y's value is y3. Now what is y3? y3 is 2x3. Then y20. What is y20? y20 is 2x20. Isn't it? Now we can see that variance of y is 4 times of variance of x. So after multiplying by 2 to each values of variable x, the variance will be 4 times. So what was our question? The question is, the variance of 20 observations is 5. If each observation is multiplied by 2, find the new variance of the resulting observations. Now the resulting observations are 2x1, 2x2 to x20. Now what is 2x1? 2x1 is nothing but y1. Now what is 2x2? 2x2 is nothing but y2. Now what is 2x20? It is nothing but y20. So variance of y is 4 times of variance of x. So if you multiply each values of a variable by 2, then the resulting variance will be 4 times of the actual variance. I hope it is clear. আচ্ছা, তাহলে আজকে 3 নম্বর অঙ্কটা নাম্বার 17 এই দুটো অঙ্ক করি আমার এখন খুব হাই চান্স লাগছে যে এই অঙ্কটা পরীক্ষায় আসবে না। এই অঙ্কটা প্রিটি টাফ। তোমরা এই অঙ্কটা ছেড়ে যেতে পারো, মানে পরীক্ষায় আসবে না। মানে আমি এটা কখনোই রেকমেন্ড করবো না, যদি অন্য কেউ ভিডিওটা দেখো, মানে যারা আমার কাছে পড়ো না, বা অন্য কোনো স্টুডেন্ট যদি ভিডিওটা দেখে থাকো, যে শক্ত বলে আমি করাবো না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু ফর বোর্ড পারপাস বা সামনে যেহেতু এক্সাম, হয়তো আমাদের সোমবার থেকে এক্সাম শুরু হচ্ছে, তার জন্য এই অঙ্কটা এখন না দেখলেই ভালো, মাথা ঘুরিয়ে যাবে। সো এই অঙ্কটা আমি করাচ্ছি না। 90% চান্স যে অঙ্কটা তোমাদের স্কুলে আসবে না, স্কুলের বোর্ডে। তো আজকে ক্লাসে তোমরা যা শিখলে সেটা যদি তোমরা খাতায় কলমে প্র্যাকটিস করো এবং আরেকটু একটা দুটো এক্সাম্পল যদি বইয়ে দেখো, তাহলে তোমরা আশা করি স্কুলের এক্সামে বা 11-এর ফাইনাল এক্সামে যা আসবে সেটা তোমরা সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও, প্রিপারেশান নাও। অল দ্য বেস্ট।